আজকে আমি নিয়ে চলে এসেছি গোলকের লাস্ট ক্লাস নিয়ে। আমরা আগের ক্লাসে গোলকের চ্যাপ্টারের এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণগুলো করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা লাস্টের যে এসিকিউ করা রয়েছে, মানে 5টা এসিকিউ আছে, সেগুলো আমরা করব। 16 অঙ্কটাই বলছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, একটা নিরেট অর্ধগোলক আছে, একটা নিরেট অর্ধগোলক আছে। এই নিরেট অর্ধগোলক মানে ওপরে একটা তলে একটা সমতল আছে, নিরেট যেহেতু, নিরেট অর্ধগোলক যেহেতু, তাহলে এই গোলকটার ব্যাসার্ধ কোনটা? এইটা। এই ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি আর ব্যাসার্ধ। বলছে এই গোলকটার, আমি প্রশ্নানুসারে দিয়ে ডিরেক্ট করছি, যে প্রশ্নানুসারে বলছে গোলকটার আয়তন, এই নিরেট যে অর্ধগোলকটা রয়েছে এর আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কি? অর্ধগোলক যেহেতু 2/3 পাই আর কিউব, এই গোলকটারই আবার বক্রতলের যা ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে? 3πr² হবে। যেহেতু নিরেট, যদি অর্ধগোলক নর্মাল বলতো তাহলে কিন্তু 2πr² হতো। তাহলে এখানে 2/3 πr³ আছে। এইখানে এই যে 2/3 যেটা আছে, এই পাইটা কার সাথে? 2 এর সাথে আছে। আর এইদিকে এই 2/3 আমি এদিকে নিয়ে আসছি ইকুয়ালের, তাহলে এদিকে আমার থাকছে r³। আর এই যে r²টাকে ইকুয়ালের এই পারে নিয়ে আসি, r²টা এখানে গুণ আকারে আছে, তাহলে এদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, মানে r³ নিচে r²টা চলে এলো। সেম ভাবে এদিকে তাহলে পড়ে আছে কি 3πটা, তাহলে 3π পড়ে আছে, এর সাথে গুণ হয়ে যাচ্ছে। এদিকে যেহেতু এই যে 2π/3 আছে, যে 2π/3 আছে এখানে ফ্র্যাকশনটা, তাহলে ফ্র্যাকশনটাকে যদি আমি ইকুয়ালের এই পার থেকে এই পারে নিয়ে আসি, তাহলে উল্টে গিয়ে 3/2π হয়ে যাচ্ছে আমার। তাহলে এই পাই আর পাই কেটে গেল, আর এখানে r² আর r³ কাটলে একটা r পড়ে থাকছে। তাহলে ফাইনালি আমার r ইকুয়াল হচ্ছে 3 3 9/2। 9/2 মানে কত? 4.5। তাহলে আর আমি ব্যাসার্ধ ফাইনালি পেয়ে গেলাম 4.5 সেমি। এটা তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এবার 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটাই বলছে, 2 এরটাই বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আগে বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে গোলকের বক্রতল কি হবে? নিরেট গোলক বলেছে মানে সম্পূর্ণ গোলক, অর্ধগোলক বলেনি। তাহলে নিরেট গোলকের বক্রতল কি হয়? 4πr² হয়। এইটা বলছে চোঙটার বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। এটা হয় চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে, এটা জেনে রাখবে। তাহলে এবার বলছে যে চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার। তাহলে এই যে চোঙটা আছে, চোঙের বলছে ব্যাস, চোঙটার ব্যাস, ব্যাস বলছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে চোঙটার? ব্যাসার্ধ নিশ্চয়ই 6 সেন্টিমিটার হয়ে যাবে। ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, মানে এখানে আমি 8টা পেয়ে গেলাম, 8টা পেয়ে গেলাম হচ্ছে 6 সেন্টিমিটার। এই চোঙটারই আবার উচ্চতা, উচ্চতাটা বলছে 12, বলছে ব্যাস আর উচ্চতা দুটোই 12 সেন্টিমিটার। তাহলে কি হবে? ব্যাসার্ধটা 6 হয়ে গেল আর উচ্চতাটা 12 সেন্টিমিটার চোঙের ক্ষেত্রে। তাহলে এখানে দুটো ব্যাসার্ধ আসছে, একটা গোলকটার ব্যাসার্ধ আবার একটা চোঙের ব্যাসার্ধ। তাহলে কিন্তু এক্ষেত্রে ব্যাসার্ধ শুধু আর রাখলে হবে না, তাহলে গোলকটার ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি r1, আর চোঙের ব্যাসার্ধ হচ্ছে r2 ধরে নিলাম। তাহলে এখানে আছে আমার 4πr1² মানে 4πr1 তার স্কোয়ার ইকুয়ালস টু 2πr2 এর জায়গায়, r2 এর এটা r2 মানে 6 বসাবো আমি। আর h এর জায়গায়, h মানে হচ্ছে উচ্চতা, h মানে হচ্ছে উচ্চতা, হাইট। তাহলে এক্ষেত্রে h এর জায়গায় কত বসবে? 12 বসবে। এবার আমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে, মানে এইদিকে আমি r²টাকে রেখে দিচ্ছি, তাহলে r1² ইকুয়ালস টু আমার হচ্ছে 2π ইন্টু 6 ইন্টু 12। তাহলে এই যে 4πটা লিখলাম না, এটা ইকুয়ালের এই পার থেকে এই পারে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, যেহেতু এদিকে গুণ আকারে ছিল। 4π লিখলাম, পাই আর পাই কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এই 2 দিয়ে 12 কাটলে 6। তাহলে আমার r1² ইকুয়ালস টু হচ্ছে 36। তাহলে r1 ইকুয়ালস টু √36 হবে, মানে স্কোয়ারটা এদিকে চলে এসে রুট হয়ে গেল। তাহলে r1 ইকুয়ালস টু কত হবে? শুধু 6। তার মানে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে, r1টা কি ছিল? গোলকটার ব্যাসার্ধ ছিল, তাহলে গোলকের ব্যাসার্ধ কত পেলাম? 6 সেন্টিমিটার। এবার 3 নম্বর অঙ্কটা করো। 3 এর অঙ্কটাই বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
একটা নিরেট অর্ধগোলক আছে যার সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। বলছে একটা নিরেট অর্ধগোলক আছে, একটা নিরেট অর্ধগোলক আছে প্রথমে, আর একটা নিরেট গোলক আছে, আর একটা গোলক আছে। এদের দুজনার বক্রতলের ক্ষেত্রফলটা বলছে সমান। তাহলে এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধটা আমি বললাম R1 আর গোলকটার ব্যাসার্ধটা বলছি R2। তাহলে এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আর নিরেট গোলকের বক্রতল বলছে সমান। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমি ডিরেক্ট প্রশ্নানুসারে দিয়ে করছি। এই গোলকটার সমগ্র তল মানে বক্রতল বার করতে বলেছে, সমগ্র তল মানে এই যে নিরেট গোলক যেহেতু, তার মানে সমগ্র তল মানে এই বক্রতল প্লাস সমতলটা মিলিয়ে মানে 3πr² হবে। নিরেট যেহেতু, শুধু যদি বলতো অর্ধগোলক তাহলে 2πr² হতো। তাহলে এই গোলকটার সমগ্র তল আর এই গোলকটার বক্রতল বলছে সমান। এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr², এটা R1 হবে। তাহলে এরা দুজনা বলছে ইকুয়াল। তাহলে এই যে R2² যেটা আছে, এটাকে আমি এদিকে যেহেতু গুণ আকারে আছে, আমি এদিকে ভাগ আকারে নিয়ে চলে আসতে পারি। সেম ভাবে এই 3πটা যেহেতু গুণ আকারে আছে, এটাকে এদিকে নিয়ে চলে যাব, মানে এখানে পড়ে থাকছে তাহলে আমার R1², এর নিচে চলে আসছে এই R2²টা ইকুয়ালস, এদিকে পড়ে আছে 4π, এইদিকে তাহলে চলে আসছে নিচে এই 3πটা। তাহলে পাই আর পাই এদিকে কেটে গেল। তাহলে এখানে R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল, যেহেতু দুজনের মাথাতেই স্কোয়ার ছিল তাই তার হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু 4/3 হচ্ছে। তাহলে ফাইনালি R1/R2 ইকুয়ালস টু, স্কোয়ারটা এদিকে চলে এলে √4/3 হচ্ছে। তার মানে আমার R1:R2 ইকুয়ালস টু এই 4টা রুটের বাইরে বেরোতে পারবে, তাহলে 2 হয়ে যাবে, কিন্তু 3টা রুটের বাইরে বেরোতে পারবে না, এটা √3 থেকে যাবে। তাহলে আমার গোলক আর গোলক দুটোর ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছিল, সেটা হয়ে গেল 2:3। এবার 4-এর অঙ্কটা করব। সরি, 4-এর অঙ্কটাই বলছে যে, 4-এরটাই বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S। এসটা কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল। এই S ইকুয়ালস টু, আমি বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা বসাবো। বলছে নিরেট গোলক যেহেতু, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr² হবে। দিয়ে বলছে যে আয়তন হচ্ছে V, তাহলে V ইকুয়ালস টু, আমি আয়তনের সূত্রটা বসাবো, মানে 4/3πr³ হবে। এবার বলছে যে S3/v² এর মান বার করতে। বলছে S3/v² এর অ্যান্সারটা কত হবে বার করতে। এখানে S ইকুয়ালস আছে 4πr², 4πr², তাহলে S এর ওপর কিউব আছে মানে 4πr² এর আবার হোল কিউব হয়ে যাবে। সেম ভাবে এখানে v² আছে, মানে v মানে হচ্ছে 4/3πr³, এর মাথাতে স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে এবার এখানে ফাইনালি কি পাচ্ছি? তাহলে যেহেতু এর মাথায় কিউব আছে, তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটা আমার 3বার গুণ আকারে আছে, মানে 4πr² ইন্টু 4πr² ইন্টু 4πr² হচ্ছে। যেহেতু কিউব ছিল মানে সংখ্যাটা 3বার গুণ আকারে ছিল। নিচে যেহেতু স্কোয়ার আছে, তার মানে ভেতরে যা আছে সেটা 2বার গুণ আকারে আছে, 4/3πr² ইন্টু 4/3πr², এই ফরম্যাটে রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই πr² কেটে গেল, এই πr² কেটে গেল। এবার পড়ে আছে ওপরে, যে ওপরে একটা, দুটো, তিনটে, দুটো 4 আর 4πr² আছে, মানে 4 ইন্টু 4 ইন্টু 4πr² আছে। আর নিচে যে 4/3 আছে, 4/3 আছে, এই দুটো কি উপরের এই ফ্র্যাকশন, এই সংখ্যাগুলোর সাথে এই দুটো ভাগ আকারে আছে। তাহলে আমি যদি গুণ করে দিই, তাহলে নিচে ভগ্নাংশ দুটো কি হবে? এখানে গুণ আকার করে দিলে উল্টে যাবে, মানে 3/4 3/4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই 4টা আর এই 4টা কেটে যাচ্ছে, এই 4টা এই 4টা কেটে যাচ্ছে। এবার আমার অঙ্কের অ্যান্সারে, অঙ্কে কিন্তু বলছে পায়ের মান না বসিয়ে অ্যান্সার বার করতে, পায়ের মান না বসিয়ে। তাহলে এখানে পায়ে আমি রেখে দেব, আর এর মানও জানি না, তাহলে অ্যান্সার কত আসছে ফাইনালি? 4, এখানে 3 3 9, 4 9 36, 36πr²। এটা আমার তাহলে অ্যান্সার এলো। ঠিক আছে, তাহলে গোলকটার S3/v² এর অ্যান্সার হলো 36πr²। এরকম লাস্টের অঙ্কটা, লাস্টের
পাঁচের অঙ্কটাই বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। বলছে একটা গোলক আছে, আমি ধরে নিচ্ছি যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে গোলকটার ব্যাসার্ধ যখন আর, তখন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল তখন হবে, যখন আর, তখন বক্রতলের ক্ষেত্রফল 4πr² হচ্ছে আমার বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক। তাহলে যখন ব্যাসার্ধ আর, তখন আমার ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে এবার বলছে এই ব্যাসার্ধটাকে দ্বিগুণ করে দিতে, দ্বিগুণ না, ব্যাসার্ধটাকে বলছে 50% বাড়িয়ে দিতে। তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে হয়, বৃদ্ধি করলে কি হবে? তাহলে ব্যাসার্ধ আমার আগে ছিল আর, এর সাথে আর এর 50% ইনক্রিজ হচ্ছে, মানে আর এর এইটা হচ্ছে আমার ইনক্রিজ হয়েছে, যতটা বেড়েছে, আর এটা হচ্ছে কি আগের ব্যাসার্ধটা আর, তাহলে মোট ব্যাসার্ধ কত হবে বার করবো। 50 দিয়ে 100 কাটলে 2 হচ্ছে, তাহলে আর প্লাস r/2 হচ্ছে, এলসিএম করলে 2r প্লাস আর, এই 2r আর গুণ হয়ে যায় লসাগুর এখানে, তাহলে ফাইনালি আমি পাচ্ছি 3r/2। এবার ব্যাসার্ধ হয়ে গেছে 3r/2, এটা কত পেয়ে, এটা কি অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, ব্যাসার্ধটাই তো এই যে ব্যাসার্ধ 50% বাড়ালে কত হচ্ছে, ব্যাসার্ধ 50% বাড়ালে হয়েছে 3r/2। এবার বলছে তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ যখন 3r/2, তখন বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল কি হবে? সেম একই ফর্মুলা, যে 4πr²। তাহলে এবার 4πr² এর জায়গায় আর এর জায়গায় আর এর এই ভ্যালুটা বসবে, ব্যাসার্ধ এখন 3r/2 হয়ে গেছে, মানে 3r/2 তার হোল স্কোয়ার হবে। তাহলে ফাইনালি পাচ্ছি 4π ইন্টু 3r এর স্কোয়ার মানে 9r এর স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার হচ্ছে 9, আর এর তো স্কোয়ার আর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 2 এর স্কোয়ার করলে 4 হবে। তাহলে এই 4 আর 4 কেটে গিয়ে ফাইনালি হচ্ছে 9πr² বর্গ একক। তাহলে গোলকটার প্রথমে যখন ব্যাসার্ধ আর ছিল, তখন সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হয়েছে 4πr²। এবার গোলকটার ব্যাসার্ধকে যখন 50% বাড়িয়ে দিয়েছি, তখন দেখতে পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফলটা আমার 9πr² হয়ে গেছে। এখানে বলছে এবার যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা মুছে দিই। শতকরা বৃদ্ধি বার করার সূত্র হচ্ছে যে শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধির বার করার নিয়ম হচ্ছে যে বেশি যেটা পেয়েছি, মানে যে বড়টা মানে 9πr², যেটা ইনক্রিজ হওয়ার পর যেটা পেয়েছি, এখানে আমার বক্রতল বেড়ে গেছে, প্রথমে 4πr 9π, তাহলে বড়টা থেকে, মানে পরের বক্রতলের ক্ষেত্রফলটা থেকে প্রথম বক্রতলের ক্ষেত্রফলটা মাইনাস করছি, মানে অ্যাকচুয়ালি এটা বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, যতটা বৃদ্ধি পেয়েছে সেটা বাই প্রথম যে বক্রতলের ক্ষেত্রফল, মানে প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফল ইন্টু 100 করতে হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে বৃদ্ধিটা, কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। তাহলে এখানে 9πr² থেকে 4πr² বাদ দিলে কত হবে? 5πr² হয়ে যাচ্ছে, 5πr² বাই 4πr² ইন্টু 100 হচ্ছে, πr² কেটে গেল, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 5 25 125% হচ্ছে আমার তাহলে অ্যান্সার।